প্রথমে বন্দিনো আমি দেব গজানন সিদ্ধাপদায়ক আর বিঘ্ন বিনাশন হরগুরে বন্দিনো বিরিঞ্চি নারায়ণ ব্যাসদেব বাল্মীকি আদি মুনিগণ প্রণমিত সত্যপীর নিয়ত হাসিল যাহার কৃপায় হয় ভুবন অখিল। সরস্বতী বন্দী শিবা শারদা ভবানী সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী শুনো হে সকল লোক হয় এক চিন্ত যার যে পাইবে বর মনের বাঞ্ছিত। এক গরিব ব্রাহ্মণ ছিল মথুরায় চিরকাল দুঃখে থাকে সুখ নাহি পায়। একদা সে দ্বিজ বর ব্রহ্মিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে বসে বিপ্র বিষাদিত মনে কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর। দয়াময় প্রভু দেব সত্যনারায়ণ ফকির বেশেতে তারে দিল দর্শন। কহে নারায়ণ শুনো মহাশয় কি কারণে কাঁদো তুমি বসিয়া হেতায়। দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়। ফকির বলেন বিপ্র ক্ষতি কি বা তাই। বিপ্র বলে মাগিয়া ভিক্ষা আমি যাব তো কাল খাই আজও না পাইনু ভিক্ষা মিছামিছি যাই। ফকির বলিল দ্বিজ যাও নিজ ঘরে আমাদের করহ পূজা দুঃখ যাবে দূরে। ব্রাহ্মণ বলিল নিত্য পূজি নারায়ণ তাহা ভিন্ন না করিব শ্রেষ্ঠ আচরণ। হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর পুরাণ কুরণে কিছু নাহি মতান্তর। রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ ত্রিজগতে এই দুই জানিবেই অভেদ। বলি তাহা নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্খ চক্র গদা পদ চারি হাত। দেখি তাহা বিপ্রবর পড়িল ধরণী করিল প্রচুর স্তব গদ গদ বাণী। সহসা আবার পুনঃ ফকির হইল দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায় পূজার পদ্ধতি কিবা বল হে আমায়। ফকির বলিল তবে শুনো দ্বিজবর যার পদ্ধতি তোমায় বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে গম কিংবা ধ্যানাদির আটা সৌয়া সেরে গুয়া ছড়া কলা আর করিবে আয়োজন। সৌয়া গন্ডা গুয়া আর পান সৌয়া পণ সৌয়া সের চিনি আর সৌয়া ক্ষীর তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি দুগ্ধ আর গুঁড়ো দিয়ে করিবে ক ভক্তি। বসিবে সকলে ভক্ত করি এক মনে ভক্তি ভরে করিবে অর্চন। পূজা অন্তে ব্রত কথা শুনিবে যতনে বিশুদ্ধ হইয়া পূজা শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি সবে মাতে দিবে নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে পরে শাস্ত্রের বিধান সব কথা বলি হরি হইল অন্তর্ধান। ভক্তিভাবে দ্বিজ হয়ে অতি হর্ষিত কিছু ভিক্ষা করি গৃহে হল উপস্থিত। ব্রাহ্মণে শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমত। ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ প্রভুর কৃপয়া দ্বিজ লভিল সম্পদ। কাঠুরিয়া গণ সবে বিস্ময় মানিল ভক্তিভাবে ব্রাহ্মণেরে জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত। নিজে করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। তারপর সদানন্দ দু একজন কাঠুরের সম্পদ দেখি হৃষ্টমন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল। শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে অপ্রতুল্য নাহি অন্নধনে এক কন্যা হেতু সদা দুঃখ হয় মনে। যদাপি আমারও এক জনমেত নয়া সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। তো নারায়ণ পূজা যে সাধু বলিল যথাকালে কন্যাটির বিবাহ যে দিল। তারপর সাজাইল সপ্ত মধুকর জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি এই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্বাসিয়া থাকে তরণে চাপিয়া প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যাত্রীতে আসিয়া সাধু তরি পূর্ণ হল। ছল পেয়ে রাজা তার সব লুট করে শ্বশুর জামাতা তাকে লয়ে কারাগারে।
রাজা দেশে কুটালো তারে কাটিবারে যায়, পাত্র অনুরোধে তারা প্রাণ ফিরে পায়। তাকে কারাগারে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখ সীমা নাই। এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতিত বিলম্ব দেখি মহাসুখ জুতা। সঙ্গতি বিনষ্ট হল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহে। একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া। সব শুনি কন্যা তখন মানস করিল, পিতা তার প্রতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা জেতা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্ন দেন সেই নিপবরে। শুনো হে মহারাজ আমার বচন, কলিকালে পূজা আমি সত্যনারায়ণ। দাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দিয়েছি তোমারই জানাই। প্রভাত হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন তুমি দানিবে তাদেরে। বলি ধরিলেন আপন মূরতি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি। মুক্ত করি সদাগরে বহু ধন দিল, তরি পূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, কিরর বেশে পথে দিল দর্শন। ফকির বলেন শুনো উহে সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও গো। সদাগর তারে অবজ্ঞা করিল, তরের সকল দ্রব্য তুষাঙ্গার হইল। দেখি তাহা সদাগর করে হায় হায়, ধরণী লুটাইয়ে ধরে ফকিরের পায়। অবশেষে ফকির তাহারে কৃপা কইল, ধনৈশ্বর্য তরি সব পরিপূর্ণ হল। তরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল। তরির সামগ্রী যত ভাণ্ডারের লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জুড়ো করে পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবাল। হাহাকার করে সবে পড়িয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেন কালে দৈববাণী হইল আচম্বিত, সিন্নি ফেরিল কন্যা কইল বিপরীত। শূন্য কন্যা সেই চিন্নি চাটিয়া খাইল, সাধুর জামাতা তরি বাসিয়া উঠিল। ফেলিয়া কন্যা বিপরীত তরির সকল দৈব ভাণ্ডারের আনি, করিলে সুবাসের সোনার চিন্নি। স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি, সোনা হইতে আটা সন্তুষ্ট হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পূজে সব বিশেষে। এতে প্রচার হল সবার আলয়, ভক্তিভাবে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন। সিন্নি মানয়ে যে না হয় দুই মনা, কদাপি না হয় সিদ্ধ তাহারও কামনা।